আমরা এখন এসে গেছি হরিদ্বার। এখানে হরিদ্বারের সন্ধ্যেবেলা মানেই গঙ্গা আরতি, ভীষণ সুন্দর গঙ্গা আরতি হয়, ওটাই দেখার জন্য এখন বসে আছি। এখন আরতির প্রস্তুতি চলছে, ওই দেখো এটা দেখা যাচ্ছে মনসা মন্দির, এটা রোপওয়ে আছে, ওটা করে যেতে হয়। এই তো আরতি শুরু হয়ে গেছে। দেখো এখন সন্ধে 7:30 বাজে, আমাদের ওখানে সন্ধে 7:30 মানে কিন্তু সন্ধে হয়ে যাবে, কিন্তু এখানে সন্ধে 7:30 এই যে তোমাদেরকে আরতিটা দেখালাম, এটা মোটামুটি তখন 7টার সময় থেকে আমি ভিডিওটা করা শুরু করেছিলাম, যখন এমনি শুরু হচ্ছিলো, ছোটো ছোটো করে পুজো টুজো হচ্ছিলো। আরতি হতে হতে তখন বাজলো 7:15-20 আরতিটা স্টার্ট হলো, আরতি শেষ হলো। এখন 7:30 বাজে, এখনও পর্যন্ত কিন্তু সন্ধে হয়নি। সেম জিনিসটা দিল্লিতেও দেখেছি আমরা, মানে নয়ডাতে একদিন সন্ধ্যেবেলা তোমাদেরকে সেদিন রেস্টুরেন্টে গেছিলাম, ভিডিও করে দেখিয়েছিলাম। দেখো আমি আবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি, 7:30টার সময় এখনও পর্যন্ত কিন্তু সন্ধে নেই, এখনও ডে লাইট রয়েছে, মানে রীতিমতো সব কিছু পরিষ্কার, তোমরা নিশ্চয়ই ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ। জাস্ট আরতিটা শেষ হয়েছে, ওখানে ওই প্রসাদ দেওয়া হচ্ছে, এই যে জায়গাটাতে আরতি হচ্ছিল, কেউ এসে ওই আরতির তাপ নিয়ে যাচ্ছে, প্রসাদ দিচ্ছে ওখান থেকে। আর আমাদের প্লাস পয়েন্টটা হচ্ছে আমাদের এই হোটেলের লোকেশনটা। আমাদের হোটেল থেকে একদম এখানে বসেই, এটা কিন্তু হারকেপৌরির ঘাট নয়, হ্যাঁ, এটা হচ্ছে বিষ্ণুঘাট। এই বিষ্ণুঘাটের আরতিটা, কাল যেমন আমরা হারকেপৌরি ঘাটে গেছিলাম আরতি দেখার জন্য, একটা ছোটো করে ভিডিও পোস্ট করতে, হারকেপৌরি ঘাটে ভীষণ ভীষণ ভিড় হয়। যখন হারকেপৌরিতে গেছিলাম তখন এরকম সময়, মানে আরতি কিন্তু সব ঘাটে এরকম একই সময় হয়, কিন্তু হারকেপৌরিতে কি মারাত্মক ভিড় বলে বোঝাতে পারবো না। ওই জন্য হারকেপৌরির ঘাটে আজকে আমরা আর যাইনি, যেহেতু বিষ্ণুঘাটে আরতি হয়, আমরা এখান থেকে বসে আজকের আরতিটা দেখে নিয়েছি। বাট হারকেপৌরির ঘাটে বসে আরতি দেখাটাও কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স।